মাত্র 10 দিন। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ যদি এই গতিতে খরচ হয় তাহলে 10 থেকে 12 দিনের মধ্যেই তা বিপজ্জনকভাবে ফুরিয়ে যাবে। এই তথ্য শুধু সেনাবাহিনীকেই নয়, নাড়া দিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের, এমনকি জাতিসংঘেও বাড়ছে উদ্বেগ। কারণ গত 13 জুন ইসরায়েল ইরানে পাল্টা হামলা শুরু করার পর ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যুদ্ধ কৌশলে এক নতুন মাত্রা এনেছে। ইরান ব্যবহার করছে পুরনো ও সস্তা ক্ষেপণাস্ত্র, কিন্তু লক্ষ্যবস্তু ইসরায়েলের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এ কৌশলের নাম অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার, অর্থাৎ ধীরে ধীরে প্রতিপক্ষের শক্তি নিঃশেষ করা। একটি সাধারণ ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে গড়ে 10 থেকে 15টি থার্ড বা ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যেখানে একটি ইরানি ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র তৈরি করতে খরচ হয় মাত্র $2 লাখ। সেটি থামাতে ইসরায়েলের খরচ পড়ছে প্রায় $144 মিলিয়ন। এই মুহূর্তে ইরানের হামলার গতি ও খরচের ভারসাম্য এমনভাবে তৈরি হয়েছে যাতে প্রতিটি প্রতিরক্ষা দিনে দিনে ইসরায়েলের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েল আকাশ প্রতিরক্ষাহীন হয়ে পড়বে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সরাসরি হস্তক্ষেপ করবে নাকি মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধের মুখোমুখি হবে? তানভীর আহমেদ, NBB নিউজ।